সালামু আলাইকুম। আজকে আমরা ইনফাইনাইট এবং নন ডিফাইন্ড এই দুইটার ভিতরে পার্থক্য বোঝার চেষ্টা করব। ইনফাইনাইট মানে হলো গিয়ে অসীম এবং নন ডিফাইন্ড মানে অসংজ্ঞায়িত। এখন দেখেন ইনফাইনাইট বা ইনফাইনাইট মানেটা কি? ইনফাইনাইট মানে হলো গিয়ে এমন একটা অনেক বড় মান যেই মানটা আমরা ডিফাইন করতে পারি, যেই মানটা অনেক বড় কিন্তু এই মানটা আমরা অ্যাপ্রোচ করতে পারি না। এই মানটার মান এটা এই আসল মানটা আমরা বের করতে পারি না। রিয়েল লাইফে একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি সমুদ্র সৈকতে গেলেন। সমুদ্র সৈকতে যাওয়ার পরে দেখবেন যে পানির লেভেল, পানি সমুদ্রের ভিতরে পানি এবং আকাশ একটা জায়গায় গিয়ে মিলিত হয়ে গেছে গা। যেমন দেখেন, ধরেন এই যে এই জায়গায় পানি, আপনি সমুদ্র সৈকতে দেখতেছেন এই পানি, আর এই জায়গায় সূর্য। সূর্য এই যে সমুদ্রের পানি, এই জায়গায় সূর্য। এই যে এই লাইনটা গিয়ে একটা লাইনে গিয়ে সমুদ্রের পানি এবং আকাশ দুইটা একই সাথে মিলিত হয়ে গেছে। এই মিলিত স্থানটা আমি আরেকজনকে ডাইকা দেখাইতে পারবো যে ভাই এই যে দেখো এই জায়গায় এই আকাশ আর পানি একসাথে মিলিত হয়ে গেছে। তার মানে কি আমি ডিফাইন করতে পারতাছি। কিন্তু আমি আর ও যদি দুইজন একসাথে, বা আমি আর আপনি দুইজন যদি একসাথেও চেষ্টা করি সম্মিলিত হবে, তবুও আমরা ওই জায়গায় পৌঁছাইতে পারবো না। বুঝাইতে পারছি? এটাই হলো গিয়ে ইনফিনিটি বা ইনফাইনাইট। এখন দেখেন ইনফাইনাইট, এখন ইনফাইনাইট মানে কি? তাহলে আমরা ডিফাইন করতে পারবো কিন্তু অ্যাপ্রোচ করতে পারবো না, এই মানটা বের করতে পারবো না। ধরেন আমার চুল, এখন আমার চুল ইনফাইনাইট কিনা? এখন আপনার মনে হয়তোবা প্রশ্ন আসতে পারে যে চুল তো গণনা করা যায় না, ওই আনকাউন্টেবলের মতো। কিন্তু না, সত্যি কথা হলো গিয়ে আমার চুল যদি আমি প্রত্যেকটা ফালাই দিয়ে পার্ট 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 কিছু কিছু পার্ট করে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই এবং সবাইকে বলি যে গণনা করো, কাউন্টিং করো, ওরা কাউন্টিং করার পরে ওদের কাউন্টিং গুলো যদি আমি একসাথে করি, একসাথে করে একটা আপনাকে একটা মান বলতে পারবো যে আমার চুল এতগুলো আছে। তার মানে কি? আমি এই জিনিসটা ডিফাইনও করতেছি এবং অ্যাপ্রোচও করতেছি। যে জিনিসটা আপনি অ্যাপ্রোচ বা মান বের করতে পারতেছেন ওই জিনিসটা কোনোদিন ইনফাইনাইট না। বুঝাইতে পারছি? তো এখন দেখেন আমরা এই মাঝে মধ্যে লেখা ফেলি যে এনিথিং এনিথিং ডিভাইডেড বাই জিরো ইজ ইকুয়াল টু ইনফিনিটি। এই জিনিসটা রং, এই জিনিসটার দিকে তাকাইবেন না। এখন দেখেন ইনফিনিটি বা ইনফাইনাইটে এতটুকু গেল, হ্যাঁ এতটুকু তো বুঝছেন। এতটুকুর পরে এখন নন ফাইনাইট বা নন ডিফাইন্ড। নন ডিফাইন্ডটা কি? নন ডিফাইন্ড বোঝার ক্ষেত্রে সবচেয়ে ইজি এক্সাম্পল হলো টেন থিটা, 1090 ডিগ্রি। 1090 ডিগ্রির মান কত? বাই 1090 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, এটা আমরা সবাই জানি। অসংজ্ঞায়িত, তো এই জায়গায় ভাই বলার কি আছে? অসংজ্ঞায়িত, এই জায়গায় বলার কি আছে? এই জায়গায় তো বলার জিনিসটা। দেখেন আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। ধরেন এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে এটা 90 ডিগ্রি, এখানে একটা কোণ থাকবে, হ্যাঁ ধরেন এটা থিটা। এখন যদি আমি টেন থিটার মান বার করি, টেন থিটা, টেন থিটা ইজ ইকুয়াল টু কত? টেন থিটার মান হলে এই যে লম্ব, এটার কি কয় ত্রিভুজের এটা বিপরীতটা, তার মানে কি এটা লম্ব, লম্ব ধরলাম এ, ভূমি ধরলাম বি। এখানে তো কোনো সমস্যা নেই। তার মানে কি টেন থিটা ইজ ইকুয়াল টু এ বাই বি, এখানেও সমস্যা নেই। এখন দেখেন আমি এই ত্রিভুজের এই থিটাটা, এই যে এই উপরের এই জিনিসটা, এই বাহুটা একটু কাছে আনলাম। কাছে আনার কারণে কি হলো জানেননি? এই যে এই থিটাটা আছে না, এই থিটা প্রাইম, মানে প্রথমে যে থিটা ছিল এই থিটাটা বড় হয়ে গেছে। এই 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 জিনিসটা, এই যে আমরা এই জিনিসটা কি করলাম, এখানে আনলাম। আনার কারণে কি হয়েছে? এই থিটাটা আগের থিটার থেকে থিটা প্রাইমটা বড় হয়ে গেছে। বা এইভাবে লিখতে পারেন, এই যে থিটাটা, থিটা প্রাইমটা থিটার থেকে বড় হয়ে গেছে। এখন এই জিনিসটা যদি আমি আরেকটু কাছে আনি, কাছে এনে থিটা ডাবল প্রাইম দিলাম, তার মানে কি থিটা ডাবল প্রাইম আরো বড় হয়ে দিতেছে। তো একটা টাইমে আনতে 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 একদম আমি কি করলাম, এই জায়গায় এ বাহুর উপরেই ফালাই দিলাম। এ বাহুর উপরে, তার মানে কি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফালাই দিছি। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম এ বাহুর উপরেই ফালাই দিছি বিটা। এই যে বি, এখানে যে বি ছিল মনে করেন, এই যে প্রথমে প্রথমে বি ছিল এই পুরা বাহুটা। তারপরে আরেকটু ইজিলি বুঝাই দাঁড়ান, প্রথমে বি ছিল এত পুরাটা, তারপরে বি হলো কি এই এতটুকু মার, পরবর্তীতে বি হলো এই এতটুকু পোর্শন। এখন দেখেন এটা আমি ফালাইতে ফালাইতে বি এই জায়গায় নিয়েছি। এই জায়গায় যখন আনছি এ এর মান ঠিক আছে, বি এর মান তো নাই গা। বি রে আপনি চ্যাপ্টার করতে করতে শূন্য বানাই ফেলছেন। বুঝাইতে পারছি? তার মানে আপনি যদি টেন থিটারে আপনি 1090 ডিগ্রি লেখেন, 1090 ডিগ্রি, 1090 ডিগ্রি এর মান তো ঠিক হবে, কিন্তু বি এর মান তো পাইতেনি না। বি এর মান আনতে আনতে একদম ভিতরে ঢুকে ফেলছেন, বি এর মান শূন্য। তাহলে ভাই এনিথিং ডিভাইডেড বাই জিরো, এই যে বললাম এনিথিং ডিভাইডেড বাই জিরো, এটার ইনফিনিটি বলেন, ইনফাইনাইট বলেন, বলেন না তো। এটাকে বলেন অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কেন? অসংজ্ঞায়িত বলেন, অসংজ্ঞায়িত কেন? এটাকে অসংজ্ঞায়িত বলেন। এখন দেখেন এটাকে নন ডিফাইন কেন বলা হয়? এটার ইনফিনিটি বলা হলো না কেন? এখন দেখেন আমরা আরেকটু ভালো করে বুঝি যে এনিথিং ডিভাইডেড বাই জিরো ইজ ইকুয়াল টু ইনফিনিটি নাকি নন ডিফাইন। নন ডিফাইন, ডিফাইন আপাতত ক্ষেত্রে ইনফিনিটি জিনিসটা মাথা থেকে সরাই দেন। এনিথিং ডিভাইডেড বাই জিরো ইজ ইকুয়াল টু নন ডিফাইন মনে রাখবেন। এখন দেখেন বুঝাই কি কারণে। ধরেন আপনার ভগ্নাংশ দিয়ে দেখাই। ধরেন
ধরেন এক একটা জিনিস দুইজনের ভিতরে ভাগ করে দিয়েছেন, হ্যাঁ, বলতেছেন একটা জিনিস দুইজনের ভিতরে ভাগ করে দিয়েছেন, ঠিক আছে। এখন দেখেন এই একটা জিনিসই আপনি তিনজনের ভিতরে ভাগ করেছেন ভগ্নাংশ, এটাই তো নিয়ম। কিন্তু কোনোদিন জিরোরে আপনি ভগ্নাংশ করছেন? করেন নাই। আরেকটু দেখে, এই যে একের দুইজনের ভিতরে ভাগ করে দিয়েছেন, তার মানে কি 0.5 করে ভাগ করে দিয়েছেন। একের তিনজনের ভিতরে ভাগ করেছেন, 0.33% করে ভাগ করে দিয়েছেন। এরকম করতে করতে তার মানে কি একের এক্স পরিমাণ এক্স দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, তো দেখেন একটাকে এই এক জিনিসটাকে আপনি এক্স পরিমাণ ভাগ করে এক্স পরিমাণ মানুষের কাছে ভাগ ভাগ করে দিতে পারেন। কিন্তু এই একটাই রুটি, মনে করেন এই একটা রুটি দুইজনের ভিতরে দিচ্ছেন, কয়জনের ভিতরে দিচ্ছেন? দুইজন। তার মানে আপনি ডিফাইন করতে পারতেছেন যে একটা রুটি আমি দুইজনের ভিতরে দিছি, ওকে। একটা রুটি আমি তিনজনের দিছি ভাগ করে। এখন একটা রুটি এক্স জনরে দিছি, এই এক্সটা কি সবসময় একটা মূলদ সংখ্যা আসবে না, বা ফাইনাইট সংখ্যা আসার কথা না? ফাইনাইট। এই এক্সটা হইতে পারে একজন, হইতে পারে 4 জন, হইতে পারে 400 জন। একটা রুটি 400 জনরে দিছেন। কিন্তু যদি একটা রুটি আপনি 0 জনরে দেন, আরে ভাই একটা রুটি আমি কারে দিব? সংজ্ঞায়িত করতে পারতাছি না। এই জিনিসটা আমি কারে দিব? একটা রুটি আমি কারে দিব? সংজ্ঞায়িত করতে পারতেছেন? সংজ্ঞায়িত সং সংজ্ঞায়িত সংজ্ঞায়িত সংজ্ঞায়িতই করতে পারতেছেন না। সংজ্ঞায়িত যদি করতে না পারেন তাহলে এটা নন ডিফাইন, নন ডি এফ আই এন ই ডি, নন ডিফাইন্ড, ওকে। তার মানে কি এনিথিং ডিভাইডেড বাই জিরো ইজ ইকুয়াল টু ইনফিনিটি না, এটা পরবর্তীতে বোঝানো হবে। কিন্তু আপাতত মনে রাখেন এনিথিং ডিভাইডেড বাই জিরো ইজ ইকুয়াল টু নন ডিফাইন্ড। অঙ্ক করতে গিয়ে আপনি যখনই দেখেন মাথা নিচে শূন্য এসে পড়ে, আপনার মাথা নষ্ট। হ্যাঁ, ইনফিনিটি হয়ে যাবে, ইনফিনিটি হয় না, এটা কি হয়? নন ডিফাইন্ড হয়। এখন দেখেন আরেকভাবে বুঝাই যে 1/0 বা এনিথিং ডিভাইডেড বাই জিরো ইজ ইকুয়াল টু ইনফিনিটি, কথার কথা, বা সরি ইনফিনিটি না, এটা নন ডিফাইন্ড কেমনে হইলো? মনে করেন 1/0 ইজ ইকুয়াল টু একটা সংখ্যা, যে সংখ্যাটা আমরা একটু বার করতে চাইতেছি। মনে করেন একটা রুটি 0 জনের ভিতরে দিচ্ছেন, কতটুকু করে ভাগ করবেন? ধরলাম আপনি ভাগ করতে পারছেন যে এক্স পরিমাণ মানুষকে দিতে পারবেন, কথার কথা ধরলাম। এখন দেখেন 1 = 0 × x, ভাই এক্স এর মান যদি আপনি 1 বসান, 2 বসান, 3 বসান, 300 বসান, 300 বসাইলেও এই এই মানটা 1 = 0 হবে। 1 আর 0 কি সমান? কোনোদিনই সমান না। তার মানে কি এটা নন ডিফাইন্ড। তার মানে এটা নট ডিফাইন্ড। তার মানে এনিথিং ডিভাইডেড বাই 0 = ইনফিনিটি হঠাৎ বইলে দিতে পারবেন না, বুঝতে পারছি? এটা নট ডিফাইন্ড, কারণ কি এটা ডিফাইনই করা সম্ভব না, ওকে। তো এখন আমরা দেখবো এনিথিং ডিভাইড বাই 0 = কি হয়? ইনফাইনাইট হয় নাকি নন ডিফাইন্ড হয়? একটু দেখি। দেখেন এনিথিং ডিভাইড বাই 0, এটা চিন্তা ভাবনা করার আগে আমরা একটা নরমাল ভগ্নাংশ করি। ধরেন কালি নাই, ধরেন 6/3, 6 রে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, অ্যান্সার কত আসে? 2 আসে। এই দুইটা কি? এই দুইটা আমরা গণনা করতে পারতাছি? অ্যান্সার হলো জি। এইটা ইউনিক নাম্বার, তার মানে কি? ইউনিক, তার মানে কি এই জিনিসটা হলো একটা ফাইনাইট নাম্বার, যে জিনিসটা আমরা ডেইলি ইউজ করতে পারতাছি। নন ফাইনাইট না, যেটা আমরা নন ফাইনাইট না, বুঝাইতে পারছি? যেটা আমরা ডিফাইন করতে পারি না, ওরকম না। একটা নাম্বার এই 6 রে 3 দ্বারা ভাগ করলে 2 আসবে, 3 4 5 6 আসবে না। এখন দেখেন, তো আমরা যখন এই যে এনিথিং রে 0 দ্বারা ভাগ করি, তখন একটা মান কি আসে? আসলে কি আসে? ধরলাম একটা মান আসে এ, এই মানটা কত? ফাইনাইট মানই ধরলাম, একটা ফাইনাইট মানে আসে, ফাইনাইট, হ্যাঁ, যে জিনিস আমরা ডেইলি ইউজ করি। এখন এটারে যদি আমরা এনিথিং ধরলাম, এনিথিং এর মান হলো 1, হ্যাঁ, এই 1 রে যদি আমরা a × 0 দেই, এখন a এর মান যতই ফাইনাইট মান 1 2 3 300 বসান, এর মান কিন্তু এই a শূন্যই হবে। 1 আর 0 কিন্তু 1 না, হ্যাঁ, এটা আগেও বুঝাইছি। এখন দেখেন ইনফাইনাইটটা তাহলে জিনিসটা কি? এনিথিং ডিভাইড বাই 0 = ইনফাইনাইট হবে? ইনফাইনাইট হবে না, কিন্তু এনিথিং ডিভাইড বাই 0 = নন ডিফাইন্ড হবে, নন ডিফাইন্ড। ওই যে এটা হলো কি নন ডিফাইন্ড, নন নট ডিফাইন্ড, সরি নট ডিফাইন্ড। এখন দেখেন একটা গ্রাফের মাধ্যমে বুঝি। ধরেন আমরা কি করি, এক্স এক্স হলে যদি একটা 1 হয়, বা সরি এক্স এর মান 1 না, এক্স এর মান 2 ধরেন, 2 ধরলে 1/x এর মান কত? 1/2, নরমাল জিনিস। তো 0 হইলে 0 এক্স এর মান যদি 0 হয়, তো 1/x এর মান কত হবে? 1/x এর মান 1/0। কিন্তু এটা হয় না কেন? বা এটা হইলে কি হইতো এটা দেখি। তো আমরা একটা গ্রাফ আঁকি। গ্রাফে এক্স অক্ষ বরাবর দিলাম এক্স এর মান, ওয়াই অক্ষ বরাবর দিলাম 1/x এর মান। এখন দেখেন এখানে 1, এখানে 2 দিলাম, এখানেও 1, এখানেও 2 দিলাম। এখন দেখেন এক্স এর মান যখন আমরা 2 ধরছি, এক্স এর মান যখন 2 ধরছি,
1/x এর মান কত? 1/x এর মান হাফ হয়ে গেছে, তার মানে 1 যদি এই জায়গায় হয়, এই জায়গায় হয়ে গেছে, এই জায়গায় একটা ফোঁটা দিলাম। এখন দেখেন x এর মান যদি আমরা 1 ধরি, 1/x এর মান কত? 1/x এর মান 1 ই হবে। ওকে, এখানে আরেকটা ফোঁটা দিলাম। x এর মান যখন আমরা 1 এর কাছাকাছি, আমরা দেখেন 2 এর থেকে এই যে 0 0, এই 0 তে আসার চেষ্টা করতেছি। x x x এর মান যদি আমরা হাফ বসাই, হাফ, তাহলে 1/x এর মান কত? 1/x এর মান কত? 1/x এর মান 2। কিভাবে 2? এই 1/1/2 এগুলো তো পারেনি। তো x এর মান কত হয়? 2 হয়ে যায়। এখন দেখেন এই যে হাফ ওলা, এই যে এই জায়গায় x এর মান হাফ, তার মানে কি আমরা যত সামনে আগাইতাছি, 0 এর কাছাকাছি আসার চেষ্টা করতেছি, তত আমার গ্রাফটা, এই যে কন্টিনিউয়াস গ্রাফটা উপরে উঠতেছে। হ্যাঁ, এখন দেখেন x এর মান যদি আমি এই জায়গায় আনি, এই জায়গায় আনি, মনে করেন ধরেন এই যে এই পয়েন্টটা হলো গিয়া 1/10 বা x এর মান 0.1, তখন আমার 1/x এর মান কত হবে? এই যে x এর মান 0.1 মানে কি 1/10, তার মানে x এর মানটা কত হবে? 10। 1/x এর মান কত হবে? 10। তার মানে এটা কি হবে? গ্রাফের বাইরে যাবে। এখন যদি সেম জিনিস আমি x এর মান 0.01 দিই, তাইলে এর মান কত হবে? 1/x এর মান কত হবে? 1/x এর মান হবে 100, মানে 10 বাড়বে। ওইটার মান যদি আমরা 0.001 দিই, এর মান হয়ে যাবে 1000। তার মানে আপনি বুঝতেছেন, আপনি যত ছোট ছোট করে আপনি শূন্যের দিকে আগাইতে থাকবেন, তত আপনার গ্রাফটা বাড়তে থাকবে। এই গ্রাফটা এত বেশি বাড়তে থাকবো যেটা আপনার ইনফাইনাইটের দিক দিয়ে, ইনফাইনাইটকে নির্দেশ করে, ইনফাইনাইট, ইনফাইনাইটকে নির্দেশ করে। তার মানে কি, এই আপনি যদি সংখ্যা রেখার ভিতরে বা গ্রাফের ভিতরে আপনি যত কাছে আসতে থাকবেন, এক্স এর মান যত শূন্য হইতে থাকবে, তত 1/x এর মান এত বেশি হবে যেটা আমরা গণনাই করতে পারবো না। এই কারণে এটাকে বলা হয় ইনফাইনাইট। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? এখন দেখেন সেম জিনিস নেগেটিভের ক্ষেত্রে যদি হয়, তার মানে এই ক্ষেত্রে আমরা এটাকে ইনফাইনাইট বলতেছি। কারণ কি, ইনফাইনাইটটা আমরা বুঝতেছি যে এটা ইনফাইনাইট, কিন্তু আমরা এটার শেষ পর্যন্ত যাইতে পারবো না। এটার কত কত মান, এই মানটা আমরা জানতে পারবো না। আমি বুঝাইতে পারছি? এখন দেখেন আরেকটা জিনিস, আমরা নেগেটিভ দিক দিয়ে যাই, এটা হলো -2, এটা হলো -2, এটা হলো -1। এখন দেখেন নেগেটিভ দিয়ে যদি আমার যাইতে হয়, এখানে -1 -2। এখন দেখেন এক্স এর মান যখন -2, তাহলে ইয়ার মান কত হবে? এদিকে মানে এক্স এর মান যখন -2, এক্স এর মান -2, 1/x এর মান কত? -1/2। -1/2 কোন জায়গায় থাকতে পারে? এই জায়গায় থাকবে। বুঝাইতে পারছি? তো এই যে ধরেন এই জায়গায়, তো এক্স এর মান যখন -1, তখন এই এর মান কত থাকবে? 1/x এর মান কত? 1। এক্স এর মান যখন মাইনাস, এই জায়গায় ধরেন -1/2, তাহলে এই এর মান কত হবে? এই যে এই পাশে 1/x এর মান কত হবে? 1/x এর মান হবে 2। হ্যাঁ, এক্স এর মান যখন একদম 1/10 হয়ে যাবে, একদম ছোট, তার মানে কি এদিকে আস্তে আস্তে একদম ভিতরে ঢুকে যেতে যেতে এই জায়গায় এসে পড়বে, কথার কথা। হ্যাঁ, তার মানে কি আপনি দেখতেছেন এদিক দিয়েও একটা গ্রাফ আইতেছে যেটা ইনফিনিটি, ইনফিনিটি নির্দেশ করে, এদিকেও ইনফিনিটি নির্দেশ করে, এদিকে ইনফিনিটি নির্দেশ করে। এটা কতটুকু পর্যন্ত যাবে? অসীম পর্যন্ত যাবে, আমরা জানি না কতটুকু পর্যন্ত যাবে। এটাও কতটুকু পর্যন্ত যাবে আমরা জানি না। তাহলে আমরা এই গ্রাফটাকে বলতে পারি পজিটিভ ইনফিনিটি, আর নিচেরটাকে বলতে নেগেটিভ ইনফিনিটি। এখন দেখেন ভাই, আমি যখন পিছন দিয়ে যাইতেছি, পিছন দিয়ে শূন্যর দিক দিয়ে আসতে গেলে আমার নেগেটিভ ইনফিনিটি আসে, আর সামনের দিক দিয়ে পজিটিভ দিক দিয়ে আমি যদি শূন্যতে আসতে চাই, তাহলে পজিটিভ ইনফিনিটি আসে। তার মানে কি, যদি আমি কোনোভাবে x ইকুয়াল টু 0 হয়েই যায়, x ইকুয়াল টু 0 মানে 1/x ইকুয়াল টু 0 হয়েই যায়, বুঝাইতে পারছি? 1/x মানে x এর মানটা যদি 0 হয়েই যায়, হ্যাঁ ধরেন x এর মানটাই, ধরেন কি এটাই, x এর মানটা যদি 0 হয়েই যায়, 0 হয়ে গেলে আপনি কোনটা বলবেন? পজিটিভ ইনফিনিটি নাকি নেগেটিভ ইনফিনিটি? আপনি কোনটা ডিফাইন করবেন? আপনি সংজ্ঞায়িত করতে পারবেন না। বুঝাইতে পারছি? এই সংজ্ঞায়িত না করার মানে, করতে না পারা মানে হলো নট ডিফাইন, নট ডিফাইন। তার মানে বুঝাইতে পারছি ইনফাইনাইট এবং নট ডিফাইনের ভিতরে পার্থক্য। নট ডিফাইন্ড হলো এমন একটা জিনিস, এই যে দেখেন এই জায়গায় আসতে গেলে আপনার এই ইনফাইনাইট দিয়ে আসা যায়, ইনফাইনাইট দিয়ে আসা যায়, কোনটা আপনি অ্যাপ্রোচ করবেন? অ্যাপ্রোচ করার সুযোগ নাই, আপনি বলতেই পারতেন না যে এই জায়গায় কোন কোন মানটা হবে, মানই নাই। নট ডিফাইন মানে মানই নাই, অ্যান্সারই নাই। বুঝাইতে পারছি? এটাই হলো গিয়ে ইনফাইনাইট এবং নট ডিফাইনের ভিতরে পার্থক্য। এখন দেখেন ইনফাইনাইট আমরা আরেকটা জায়গায় ব্যবহার করি, দেখেন ফিজিক্সের সূত্রে, ফিজিক্সের সূত্রে আমরা এই যে আপেক্ষিক ভর এম, এম ইজ ইকুয়াল টু এম নট -1 - v²/c², এই সূত্র ব্যবহার করি। এখন এটা হলো কি আপেক্ষিক ভর, আপেক্ষিক, ঠিক আছে আপেক্ষিক ভর, সমস্যা নেই। এই আপেক্ষিক ভরটা, এই আপেক্ষিক ভর মানে কি, কোন একটা বস্তুরে আমরা যদি আলোর বেগে, ধরেন এই জিনিসটা বেগটা না, যে কোনো একটা বেগে ভেলোসিটিতে মারতেছি, এখন কথার কথা আলোর বেগের সমান বেগে আমরা মারলাম, মারলে কি হয়? এই c² কাটা 1,
এই 1 আর 1 এ থাকলে 0, তার মানে কি m নট ডিভাইড বাই 0। তখন আপনি কি এটা নন ডিফাইন্ড বলবেন? নট ডিফাইন্ড, নট ডিফাইন্ড, নট ডিফাইন্ড বলবেন? তখন ফিজিক্সের ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন হয় না। কারণ কি এই জিনিসটা নট ডিফাইন্ড বললে এই জিনিসটা ব্যাখ্যাটা আর কি থাকলো? এই কারণে এই জিনিসটা এখানে m ইজ ইকুয়াল টু ইনফিনিটি বলা হয়। ইনফিনিটি, ইনফিনিটি মানে কি ওই আলোর বেগে কোনো একটা বস্তুকে যদি আমরা আলোর বেগে ছুটতে পারি, আলোর বেগে একটা রান করাইতে পারি, তাহলে ওই বস্তুর আপেক্ষিক ভর অসীম হবে, অসীম। মানে এত বড় বড় ভর হবে যে ভরটা আমরা চিন্তা ভাবনাই করতে পারবো না, যে ভরের মান আমরা বার করতে পারবো না। কিন্তু এই যে আমি ডিফাইন করে বলতে পারলাম, আপনারা দেখাইতে পারলাম যে এই জিনিসটা অসীম হবে, বুঝাইতে পারছি, এই কারণে এটা ইনফাইনাইট। ওকে, সালাম আলাইকুম।